নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। যে ছবিগুলো দেখলেন শুরুতেই বুঝতেই পারছেন এগুলো আজকের গোপালগঞ্জের এনসিপির যে মার্চ টু গোপালগঞ্জ এবং সমাবেশ, সেই সমাবেশের কিছু ছবির কোলাজ আপনাদেরকে দেখালাম। এবার আসি এখনকার আলোচনায়। আজ দুপুরের প্রতিবেদনে গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেছিলাম, জয়দেবপুরের ৭১-এর ইতিহাসকে আবার নিয়ে আসতে গোপালগঞ্জে। ৭১-এর ১৯শে মার্চ যেভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের ইতিহাস তৈরি করেছিল জয়দেবপুর বা আজকের গাজীপুর, সেই একই ইতিহাস কি আজ রচনা করতে পারবে গোপালগঞ্জ? গোপালগঞ্জের মানুষ কি সেই ঐতিহ্য, তাদের ঐতিহ্য, মুজিবের নিজের জায়গা গোপালগঞ্জ, সেইখানটায় তারা কি করতে পারবে? তারা কি ৭১-এর ১৯শে মার্চ যেভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল জয়দেবপুর, সেই একই ইতিহাস কি আজ রচনা হতে পারবে গোপালগঞ্জে? গোপালগঞ্জের মানুষ সেই ইতিহাস কি রচনা করতে পারবে? মুজিবের সমাধিস্থল ভেঙে গুঁড়িয়ে দেয়ার যে পরিকল্পনা নিয়ে ডাকা হয়েছিল আজকের মার্চ টু গোপালগঞ্জ, সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এর জন্য অভিনন্দন গোপালগঞ্জ। ধন্যবাদ গোপালগঞ্জের সাধারণ মানুষ, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ মানুষ, নেতাকর্মীরা। আজ শুধু আপনারা প্রতিবাদ ও প্রতিরোধ করেননি, প্রতিরোধের সীমা পেরিয়ে ছুঁয়ে ফেলেছেন প্রতিশোধের সীমানা। আপনারা আপনাদের হাতে যা অস্ত্র আছে, যা পেরেছেন হাতিয়ার, সেই হাতিয়ার নিয়ে আপনারা আজ বড় সংখ্যায় পৌঁছে গিয়েছিলেন গোপালগঞ্জে বা গোপালগঞ্জের সভাস্থলে। বাংলাদেশকে নিয়ে গেছেন আরেক স্বাধীনতা যুদ্ধের দোরগোড়ায়। ভারতের দিকে চেয়ে, আমেরিকার দিকে চেয়ে, বিশ্ব জনমতের দিকে চেয়ে তাকিয়ে থেকে বসে থাকেননি আপনারা, দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন। এমন অবস্থা করেছেন সভামঞ্চের এবং সভাস্থলের যে সার্জি, হাসনাত, নাহিদরা মঞ্চে বসার জায়গাটুকু পাননি। দাঁড়িয়ে থেকেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ২-৪ মিনিট দিয়েছেন নিজেদের বক্তৃতা। সেসব বক্তৃতা শোনার জন্য কোনো শ্রোতা অবশ্য ছিল না তাদের সামনে। তারাই বক্তা, তারাই শ্রোতা, তারাই বাজিয়েছে হাতে তালি, নিজেদের কথায় নিজেরাই খুশি হয়েছে। কারণ মাঠ লোকারণ্য হওয়া তো দূরের কথা, ছিল একেবারেই জনশূন্য, বেবাক ফাঁকা। এনসিপি দলের নেতাকর্মী ছাড়া ছিল সংবাদ মাধ্যমের লোকজন আর পুলিশ। পুলিশ সারাদিন ছিল না থাকার মতো, ভয়ে সিঁটিয়ে ছিল, লুকিয়ে পড়েছিল। সকালে তাদের গাড়ি আক্রান্ত ও পুড়ে যাওয়ার পর থেকে তাদের সব সাহস চলে গেছে। সভামঞ্চ ভাঙচুর করতে এলো যখন লীগের কর্মীরা, পুলিশ তখন পালাতে পারলে বাঁচে। অথচ মজা হলো, এই পুলিশের অনেকেই এই আমলে, এই সরকারের আমলে নিয়োগ পেয়েছে। তাদের দলদাস ছিল। আজকের মার্চ টু গোপালপুরে কোন পক্ষের কি প্রাপ্তি হলো? কিংস পার্টি, মানে আজ যারা এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিল এনসিপি, তারা চূড়ান্ত ব্যর্থ। গোপালগঞ্জে তাদের নয়, গোপালগঞ্জের মাটি যে শক্ত ঘাঁটি, এখানে দুর্বৃত্তরা যে এখানে নাক গলাতে পারবে না, তাদের থাবা বসাতে পারবে না, সেটা তারা আজ বুঝে গেছে এই এনসিপির নেতারা। আর বুঝেছে বলে মাঝখানে হিন্দুদের জমি জায়গা আওয়ামী লীগের মাতব্বররা কেড়ে নিয়েছে বলে সমবেদনা জানায় হিন্দুদের প্রতি। যেন সনাতনীদের জন্য কত তাদের দরদ। এইসব ভুঁইফোড় নেতারা একবার ভেবে দেখবেন,
কোন অপরাধে সনাতনীদের নেতা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে জেলে পচে মরতে হচ্ছে এত মাস ধরে? এরা এত বোকা ও নির্বোধ ভাবে মানুষকে যে এই সনাতনী বা হিন্দুদের জন্য লিপ সার্ভিস দেওয়ার মতো দুটো কথা বললেই হিন্দুরা ভুলে তাদের সাথে চলে যাবে। যদিও আজ দেখা গেল এখানে অন্তত দুজন তারা হিন্দু নামধারী, তারা সেখানটায় এই মঞ্চে তারা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও ভাষণ দিয়েছে। মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না তো একজনের, কিন্তু তবুও তাকে জোর করে সেখানে রাখা হয়েছে একটাই কারণে, কারণ ওই যে হিন্দুদের সঙ্গে তাদের ভালোবাসার প্রমাণ আজকে দিতে হবে। নাহিদ ইসলাম বললেন, যুবলীগ ছাত্রলীগের কর্মীরা এভাবে আক্রমণ না করলে নাকি গোপালগঞ্জের এই পৌর মাঠটি, এটা নাকি একটা পার্ক, সেটা নাকি ভরে যেত মানুষে। এটাকে আদৌ বিশ্বাস করার মতো কথা হলো মহাশয়? কিছু চেয়ার ভাঙা হয়েছে, মঞ্চ থেকে আপনাদের দলের বিশাল পতাকা টেনে নামানো হয়েছে, আর কিছু ভাঙচুর, এতেই আপনাদের সাহসী কর্মীরা কর্পূরের মতো হাওয়া হয়ে গেল? আর গোপালগঞ্জের মানুষ এত ভয় পেল যে এলো না আপনাদের সভায়। নাহিদ বলেছেন গোপালগঞ্জের মানুষ আজকে ভয় পেয়েছে, এই সকাল থেকে যা চলছে তার জন্য। গোপালগঞ্জের মানুষ ভয় পেয়েছে, এই ভাবনাটা কিন্তু একেবারেই ভুল, একেবারেই ভুল। কারণ গোপালগঞ্জের মানুষ আজ বয়কট করেছে আপনাদের, এটা জেনে নিন। তারা ধরে ফেলেছে আপনাদের ভণ্ডামি। আপনারা যে সত্যি রাজাকারদের বংশধর, ওই যে কথায় কথায় বলেন না, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সত্যিই হচ্ছেন আপনারা যে এই এনসিপি এবং বর্তমান শাসক যারা রয়েছে তারা যে রাজাকারদের বংশধর, সেটা আজ বুঝে গেছে দেশের মানুষ। তাই মানুষ বয়কট করেছে আপনাদের সবাই, তাই লোক আসে না। গোপালগঞ্জেও সেটাই হয়েছে। তারই মধ্যে গোপালগঞ্জ একটা নতুন বার্তা দিল যে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে। তার একটুখানি নমুনা দেখলেন আজ। এরপর আসছে প্রতিশোধের পালা। সব অন্যায়, সব অত্যাচার, সব মৃত্যুর হিসাব এক এক করে বুঝে নেবে মানুষ। সেদিন খুব দূরে নেই, তৈরি থাকুন। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।